আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। সামনেই বঙ্গে এসআইআর, কত নাম বাদ পড়বে? বিরাট হুঙ্কারে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেললেন শুভেন্দু। সঠিক মানুষেরা বিজেপি করে না, বনগাঁর গেরুয়া শিবিরের জেলা সভাপতির মন্তব্যে বিতর্ক। মালদহের গাজলে বিজেপির সভায় বড় যোগদান। নিয়োগ কেলেঙ্কারিতে সিবিআই তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সমুদ্র উত্তাল, জারি লাল সতর্কতা। মৎস্যজীবীদের জন্য জরুরি নির্দেশ। কখন ও কোথায় ল্যান্ডফল করবে প্রবল ঘূর্ণিঝড় মন্থা। এসআইআরের নাম বাদ গেলে বিকল্প সিএএ। শান্তনুর মন্তব্যে শোরগোল। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলছে তৃণমূল। মাতৃভূমি ও তার সন্তানদের সম্পর্কের আবেগ, মন কি বাত এ বন্দে মাতরম স্মরণ মোদির। বহিরাগত বিতর্কে মমতাকে কড়া জবাব শুভেন্দুর। ভবানীপুরে 90% ভোটারদের নিয়ে চাঞ্চল্যকর দাবি। এলে হাত কেটে দেখাও। তৃণমূল সাংসদ বাপি হালদারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন সুকান্ত মজুমদার। অকেজো নেতা ও দলবদলুদের বাদ দেওয়ার কড়া নির্দেশ। কেন ঢেলে সাজানো হচ্ছে রাজ্য বিজেপির সংগঠন, গুঞ্জন তুঙ্গে। বিচারের ক্ষেত্রে দল যেন অন্ধ ধৃতরাষ্ট্র বা কুম্ভকর্ণ না হয়, তাকে নিয়ে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক প্রসঙ্গে মত হুমায়ুনের। ভাঙড়ে বোমাবাজি, দলীয় কার্যালয়ে ভাঙচুর, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন। খেজুরিতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আইনের পথেই চলবে। খুনের পর চেতলা থানার ওসি বদল, কি বললেন রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। মদ্যপানের প্রতিবাদ, আক্রান্ত কলকাতা পুলিশের পরিবার, রাস্তাতেই 2 মহিলার চুলোচুলি। বিয়লই তৃণমূলের অঞ্চল সভাপতি, অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব কমিশনের। শিক্ষা দুর্নীতি থেকে নারী সুরক্ষা, মমতার বিরুদ্ধে শুভেন্দুর তোপ। মালদায় তৃণমূলের নেতৃত্বকে নিয়ে ঝাঁঝালো মন্তব্য শুভেন্দুর, কি বললেন? আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার, শুভেন্দু। মৎস্যজীবীদের অবিলম্বে ফেরার নির্দেশ। বঙ্গে আসছে ঘূর্ণিঝড় মোথা, আবহাওয়া দপ্তরের বড় সতর্কতা। ফিরহাদের ওয়ার্ডে নৃশংস খুনে গ্রেপ্তার 2, ঘটনাস্থলে পুলিশ কমিশনার। প্রদীপের নিচেই অন্ধকার, নিশানা সুকান্তর। পিকের বড় বার্তা, ছটের পর আর বিহারের যুবকদের বাইরে যেতে হবে না। হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের তাণ্ডব, দলের নেতারাই দিলেন বিস্ফোরক হুঁশিয়ারি। 26-এর ভোটে কি হবে? তেজস্বী ময়দানে মোদী শাহের ঝড়, তবুও কেন নেই রাহুল? হাইকমান্ডের নির্দেশের অভাবে বিহার কংগ্রেসের চরম হতাশা। ঝোকনামাত, বাকিটা বুঝে নেব। এসআইআরের আগে চরম বার্তা শুভেন্দুর। ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, আর মাত্র কিছু সময়। কলকাতায় তুফানি তাণ্ডবের তুমুল সতর্কতা, জারি হলো ইয়েলো অ্যালার্ট। সংখ্যালঘু ভোট ভাগাভাগি হবে, বড় কথা বলে দিলেন শুভেন্দু। আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ওর ডিউটি ছিল, কাকে ধুলেন শুভেন্দু? ধর্ষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য। গাজলের জনসভা থেকে বিরোধী দলনেতার মন্তব্যে শোরগোল। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ মন্থা, ঘন্টায় 100 কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মালদহের গাজলে বিজেপির আয়োজিত এক রাজনৈতিক সভায় হঠাৎ করেই যোগদান করলেন বহু মানুষ। স্থানীয় তৃণমূলের বিভিন্ন স্তরের সক্রিয় কর্মী, গ্রাম পর্যায়ের নেতৃত্ব এবং যুব সংগঠনের অংশ। একটি বড় অংশ বিজেপির হাত ধরে নতুন রাজনৈতিক পরিচয় গ্রহণ করেছেন। বিজেপির নেতৃত্বের দাবি, মানুষ বদল চাইছে, দুষ্কৃতী রাজনীতি নয়, উন্নয়ন চায়। অন্যদিকে তৃণমূল বলছে এগুলো সবই নাটক,
এই মানুষগুলো আগে থেকেই নিষ্ক্রিয় ছিল, ফলে এলাকা জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। কারণ এই যোগদান আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করতে পারে। রাজনৈতিকভাবে গাজল অঞ্চল আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্থানীয়রা বলছে এখন দেখার বিষয় কে কিভাবে জনমত কাজে লাগায়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে, যার নাম রাখা হয়েছে মন্থা। ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলোয় লাল সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে সমুদ্রে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এখনও সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য ল্যান্ডফল দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও উড়িষ্যার কিছু অংশে হতে পারে। প্রবল জলোচ্ছ্বাস, নদীর জলস্তর বৃদ্ধি, কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হওয়া এবং বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। উপকূলীয় মানুষ আতঙ্কিত হলেও প্রশাসন প্রস্তুতি শুরু করেছে। দুর্গত এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মানুষকে এবং ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করা হচ্ছে। তৃণমূল সাংসদ বাপি হালদারের বক্তব্যকে কেন্দ্র করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এসআইআর এলে হাত কেটে দেখাও, এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। তৃণমূল বলছে এটি উস্কানিমূলক এবং গণতান্ত্রিক ভাষার বিপরীত। বিজেপি বলছে প্রথমে বাপি হালদার অপমানজনক মন্তব্য করেছিলেন, সুকান্ত শুধু পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। জনসাধারণের মধ্যে প্রশ্ন উঠেছে, রাজনীতির ভাষা কি এত নিচে নেমে যাবে? এই ঘটনা রাজনৈতিক নৈতিকতা, সংস্কৃতি ও জনজীবনের মান নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং মানুষের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। ভাঙড়ে আবারও অশান্তির বাতাবরণ। একদল দুষ্কৃতীর হাতে বোমাবাজি এবং দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে নজরদারি জোরদার করেছে। আইএসএফ, তৃণমূল ও বিজেপি তিন দলই নিজেদের নির্দোষ দাবি করেছে এবং একে অপরের দিকে দোষ চাপাচ্ছে। স্থানীয়রা বলছে আমাদের শান্তি চাই, রাজনীতি নিজেদের মতো চলুক, কিন্তু আমাদের পাড়ার জীবন কেন আতঙ্কে ডুবে থাকবে? এই ঘটনা স্থানীয় শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে এক নাবালিকার ওপর ধর্ষণের অভিযোগ উঠেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো অভিযুক্তের পক্ষ থেকে পরিবারকে টাকা দিয়ে চুপ করানোর চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগও উঠেছে বিজেপির একটি অংশের দিকে। বিজেপি পুরো ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অস্বীকার করেছে। তৃণমূল বলছে এক শিশুর যন্ত্রণার হাতে টাকা লেনদেন করা মানবিকতার বিরুদ্ধে। মামলা এখন আদালতের হাতে রয়েছে। তবে স্থানীয় মানুষের মধ্যে এখনও ভয়, ক্ষোভ এবং নিরাপত্তাহীনতা তীব্র। পশ্চিম মেদিনীপুর জেলার ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় অভিযোগ উঠেছে, বুথ স্তরের কর্মকর্তা তালিকায় তৃণমূলের এক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনার পর রাজ্য নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। কমিশনের কর্মকর্তারা বিষয়টি যাচাই করার জন্য যথাযথ তদন্ত শুরু করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ভোট প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপের এমন ঘটনা জনমতকে প্রভাবিত করতে পারে এবং নির্বাচনী শান্তি ও স্বচ্ছতার জন্য উদ্বেগজনক। স্থানীয়রা বলছে আমরা চাই ভোট প্রক্রিয়া স্বচ্ছ হোক এবং কেউ রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে প্রক্রিয়াকে বিকৃত করতে না পারে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন রাজ্যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ছড়িয়ে রয়েছে এবং নারীদের নিরাপত্তা সংক্রান্ত যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তিনি আরও বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা দুর্নীতির কবলে পড়ে আছে আর নারীদের নিরাপত্তা নিয়ে সরকার ব্যর্থ। এমন অবস্থা গ্রহণযোগ্য নয়। রাজ্য রাজনীতিতে এই মন্তব্য নতুন বিতর্ক সৃষ্টি করেছে। সাধারণ মানুষ এবং রাজনৈতিক সমালোচকরা বিষয়টি শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা এবং নারীর নিরাপত্তা নিয়ে গুরুত্ব সহকারে দেখছেন। এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেছেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার। তিনি আরও বলেন সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় আমাদের প্রতিশ্রুতি অটুট। কেউ যাতে তার ধর্ম ও বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি ধর্মীয় স্বাধীনতার প্রতি বিজেপির দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি ভোট ব্যাংক রাজনীতির প্রেক্ষাপটে একটি বার্তা হিসেবে প্রেরিত হয়েছে। শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি জনসভায় বলেছেন ঝুঁকনামাত বাকিটা বুঝে নেব।
এই মন্তব্যে তিনি রাজনীতির মাঠে নিজের অবস্থান শক্তিশালীভাবে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করব এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। বিরোধীরা এই বক্তব্যকে উস্কানিমূলক হিসেবে উল্লেখ করেছে, কিন্তু বিজেপি নেতৃত্ব বলেছে শুধু দলের কর্মীদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটি বলা হয়েছে। জনমত ও রাজনৈতিক বিশ্লেষকরা এই মন্তব্যকে রাজনীতির কৌশলগত অবস্থান হিসেবে দেখছেন। বঙ্গোপসাগরের নিম্নচাপ ধীরে ধীরে ঘূর্ণিঝড় মন্থাকে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সতর্কতা জারি করেছে। সমুদ্রের ওপর ভারী ঢেউ ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে সমুদ্রে না যাওয়ার জন্য। স্থানীয় প্রশাসন প্রস্তুতি শুরু করেছে। ত্রাণ সামগ্রী সরবরাহ, মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং জরুরি সেবা পরিচালনা করা হচ্ছে। শহরবাসীকে ঘরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আগামী 24 থেকে 48 ঘন্টার তাণ্ডবের সম্ভাবনা বেশি, তাই সতর্ক থাকা জরুরি এবং আশেপাশের জেলার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে রাস্তাঘাট ও যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এবং যোগাযোগ ব্যবস্থার উপর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা দপ্তর সব প্রস্তুতি সম্পন্ন করেছে, যাতে প্রয়োজনীয় সেবা দ্রুত কার্যকর করা যায়। মানুষের নিরাপত্তা এবং জনজীবনের স্বাভাবিকতা বজায় রাখতে প্রশাসন ও স্থানীয় কমিটি সক্রিয়ভাবে কাজ করছে।